এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানে আছো খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে যারা আমার ব্লগ দেখছো অথচ এখনও সাবস্ক্রাইব করছো না, তাদের আমি বলবো কার ওয়েট করছো, প্লিজ করে দেবো আর আমার ফ্রেন্ড হয়ে যাও প্লিজ। তো সকলকে আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, তোমাদেরই সকলের চ্যানেলে ওয়ার্ম ওয়েলকাম জানি। ব্লগটাকে এখন থেকে স্টার্ট করছি, তো প্লিজ প্লিজ এইবার সাবস্ক্রাইব করে দাও প্লিজ। তো চলো, কথা বলতে বলতে চলে এসেছি নিচে। ওপরে দেখালাম সব বাবা সুন্দর সুন্দর গাছ এনেছে। আর এই যে ভাত, বেগুনি আর শিম চচ্চড়ি করেছি। আর এইটা না বড় পিসি দিয়েছে, বাঁধাকপির তরকারি আলু দিয়ে। আর এটা হচ্ছে ডাল, ঠিক আছে, অল্প একটু ডাল করেছি, আমাদের হয়ে যাবে। বাবা দুপুরবেলা খেয়ে রাত্রেবেলাও খেয়ে নেবে। আর এই যে খেয়ে বেরিয়ে গেছি, আমরা গেটের সামনে এসেছি। চলো দেখি, খুব বিয়ে হচ্ছে জানো, কেউ নেমন্তন্ন করছে না। এই দেখো, এত তার এইদিকেও এটা তার কে জানি ওঠায় না। কোনটা এটা? হ্যাঁ, এত সরু তার আমাদের? নেটের তার মনে হয়। একদিকে বিয়ের বাজনা বাজছে আর একদিকে সরস্বতী পুজোর বাজনা বাজছে। দেখতে পারলে তোমরা, মূর্তি নিয়ে যাচ্ছে। এটা একটা পাড়ার সৎসঙ্গ আশ্রম রোড, ওইখানে পাড়ার পুজোর মূর্তি নিয়ে যাচ্ছিলো। আর মায়ের প্রতিমাটা খুব মিষ্টি না দেখতে। আর দেখো আমরা চলে এসেছি এই যে সাহা কলোনিতে। এটা আগে বর্মন কলোনি ছিল, এখন ওরা বিক্রি করে দিয়েছে একজন সাহার কাছে। আর এই ভদ্রলোকই শনি মন্দিরের জন্য একটুও জায়গা দিচ্ছে না, ঠিক আছে। তবে আমরা জায়গা পেয়েছি, শনি মন্দিরের নিজস্ব একটু জায়গা আছে, তবে শনি মন্দির বানানো হবে আমি শুনেছি, ঠিক আছে। এটা একটা খুশির খবর। আর সাহাগুলো অ্যাকচুয়ালি খারুস থাকে, আমি সব সাহাদেরকে দেখেছি খারুস নাম্বার 1 থাকে, ঠিক আছে। আর এই দেখো এই ড্রেনটা, এটা পরিষ্কার আছে বলে দেখাচ্ছি। এটা বানানো হচ্ছে, বেশ বড়ই আছে, দূর থেকে দেখতে ছোট লাগে না। আমাদের মানে ওই সাইড থেকে একটু ছোটই আছে ওপার থেকে, বাট ঠিকই আছে। আমার মনে হচ্ছে না এত ছোট করেনি, কারণ এই যে এখান থেকে যে চৌরঙ্গি রাস্তাটা যায় ওই সাইডেরগুলো বেশি ছোট। আর দেখো মা দাঁড়িয়ে রয়েছে। আর দেখো আরেকটা পানখিলি করতে আছে। পানখিলি হচ্ছে মানে কি বলবো, সিলেটিদের একটা নিয়ম। তো আমাদের এদিকে সিলেটি বেশি বলে এখানে সিলেটি নিয়মটা দেখা যায় বেশি। তো আমরা যেরকম গঙ্গা নেমন্তন্ন করতে যাই, মানে মানে পুকুর বা নদীতে যাই ঠাকুরকে নেমন্তন্ন করতে বিয়ের আগে, ওই রকমই সিলেটিরা এরকম মন্দিরে গিয়ে গিয়ে 5টা মন্দির 7টা মন্দির এরকম গিয়ে গিয়ে ঠাকুরকে নেমন্তন্ন করে এই যে এসছে দেখো। চলো আমরা বাজনা এনজয় করি। এটাই ছিল, ছোট ছিল, একদম ছোট মনে আছে এটা ছিল। এটাই না, গেছে আমার একদম ছোট ছিল, বড় হয়েছে। এ মনে আছে নাকি তোমার? হ্যাঁ, লিপস্টিক লাগিয়েছে নাকি আবার? বাবার দোকান খুলে কই এখন? বাবার দোকান থেকে না, দোকান বাড়ি ওই যে যেদিন আলো দেখেছি ওই দিন দেখেছি। দেখি এরকম এরকম করে। অনুপমা, সরি তোমার নাম কি বলে দাও তো? সুন্দর করে হ্যাঁ না, সুন্দর করে বলো, আর একটু সুন্দর করে। অনুপমা পুরো নাম বলো। তোমার নাম কিটা? আর কিটা?
ও মা, টুকলু বিট্টু নাকি? টুকলু বিট্টু। আবার আবার একবার বলো, তোমার নাম কি? হ্যাঁ, অনুপমা শুক্লবৈদ্য কইলা সুন্দর করে কও। অনুপমা এরকম বলো, আবাকের মতো বলো, অনুপমা বলো। তোমার নাম কি? সুন্দর করে কও। ও মা, চকলেট খাবে? চকলেট, হ্যাঁ চকলেট খাবে? হ্যাঁ করে দাও, তাহলে দিয়ে দেবো চকলেট। হ্যাঁ করে দাও, মাথাটা উঠাও দেখি, তুমি সুন্দর তো দেখতে, দেখি হাসো একটু। মুখ আর দি না। মুখে হাত দেয় না, মুখে হাত দেয় না। কোন স্কুলে? নাম কি, নাম কি, নাম কি, স্কুলের নাম কি? কি কি? স্কুলের নাম অনুপমা। ও, ও তাই তুমি জানিও ও না। তুমি জানেও না? ও হো হো, আচ্ছা আমি আচ্ছা। জানিও না। তারপরে ও শিখায় না? ও কি কি শিখায়? তারপর এরপরে কিতা কিতা কও পড়ো কও। তোর বাসা কই? শিখাস কই? এই তোর তোর শিখাস কিতা? তোর বাড়ি কই? পড়া শিখাই কিতা তোমার মা? না না, তোর বাড়ি কই আগে কও। 1 2 তোর বাড়ি কই? হ্যাঁ, আশ্রম রোড। আসবে না আরেকদিন? পুজোতে আসবে না? কালকে শাড়ি পরবে? কালকে শাড়ি পরবে? কালকে শাড়ি পরবে নাকি? দাদুকে বলো তো, দাদুকে বলে দাও, দাদু ভালো চকলেট দেবে, দাদুকে বলো। শাড়ি তো পরেও। শাড়ি তো পরে। শাড়িতে পরে? আরে বাপ রে বাপ। তুমি চকলেট দাও ওকে। বাহ, দাদু চকলেট দেবে এখন। সব চকলেট একসাথে খাবে না কিন্তু, দাঁতে পোকা হয়ে যাবে, ঠিক আছে? তো দেখান দে। এক হাতে দিব না তো। বাহ বাবা, হ্যাঁ নিতা তোমার হাত থেকে ভরে দিব। ও তোর পকেট নাই? পকেট নাই? প্যান্টে প্যান্টে নাই? প্যান্টে প্যান্টে আছে। দেখি কি খাবে তুমি? চিপস খাবে? চিপস আর ফুচকা ফুচকা খাবি? ফুচকা খাবি? বইছে না? আমাদের বাড়িতে আসবে না? কত ভালোবাসবো আমরা তোমাকে, মনে আছে? তোমাকে আমরা পুজো করেছিলাম, মনে আছে? একবার এসছিলে যে পুজো করেছিলাম, তারপরে যে তোমাকে চকলেট কিনে দিয়েছি, জামা দিয়েছি, মনে আছে? মনে আছে তোমার? মনে আছে? জামাটা পরেছো তুমি? সত্যি? কেমন লেগেছে তোমার? খুব সুন্দর। আয়। আচ্ছা, আরেকটা জামা দেবো এবার, ঠিক আছে? আসবে তো তুমি পুজোর দিন? হ্যাঁ, তারপরে একটা সুন্দর জামা দেবো, আরো এরকম 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 জামা দেবো একটা, এরকম যেরকম পরে আছো এরকম একটা জামা দেবো। তাহলে বলো তুমি, হ্যাঁ এরকম দেবে বলো। আচ্ছা ঠিক ঠিক আছে, ঠিক আছে, এরকম দেবো। আর আর কিছু? আর কিছু? খালি একটা জামা দিলেই হবে তো? হ্যাঁ, লিপস্টিক কিনে দেবো একটা? না তুমিও বলেছো আর কিছু না। সাজা নাচো 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 নাচো, বাহ 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 বাহ। চলো নামো, আমি ধরবো ধরবো, আস্তে আস্তে নামবে, আস্তে আস্তে নামো মা, আস্তে আস্তে নামো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চলো চলো চলো, দড়ি দড়ি চলো, দড়ি 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 দড়ি, হ্যাঁ কিরকম দৌড়ায়, হ্যাঁ বাহ বাবা, তুমি তো দৌড়াতে পারো দেখি। চলো চলো। তো এই যে উল্টো পাড়ের বাড়ির থেকে একজন মাসিমণি এসেছিলেন ওনার নাতনিকে নিয়ে, তো এরপর ওদেরকে চা টা দিয়ে আমি বেরিয়ে গেছি। এই যে দেখো পুরো একাই যাচ্ছি, কিন্তু দেখো এই যে প্রুফ নিয়ে যেতে হয়, ও টোটোটা যে খালি এটা নিয়ে আমার মাকে দেখাতে হবে যে আমি একাই যাচ্ছিলাম, না হলে তো আমার মা মানে কি বলবো এই ভদ্রমহিলাকে, কোথাও আমাকে একা যেতে দেয় না, ঠিক আছে? তো এই যে মানে খুব একটা দূরে যাচ্ছি না, কিন্তু পুরো টাউন ঘুরেই যেতে হচ্ছে, কারণ আমাদের মানে শিলচরের রাস্তাগুলো খুব ছোট ছোট, তার জন্যই বড় করা হচ্ছে। তো মানে এইসব সাইডগুলো বড় করা হচ্ছে না কেন আমি বুঝতে পারছি না। এইসব সাইডগুলোতেই মানে বেশি দরকার মার্কেট এরিয়াটার, কারণ এগুলো সব ওয়ান ওয়ে, ঠিক আছে? তো আমাদের যদি কোথাও যেতে হয়, সামনেও যেতে হয়, টোটো বা রিক্সা নিয়ে যেতে হলে পুরো টাউন ঘুরে যেতে হয়, কারণ সব ওয়ান ওয়ে এগুলো, মানে দুদিকে আসা যাওয়া করা যাবে না, ঠিক আছে?
তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। আর এই যে যাওয়া যাবে, শর্টকাট নেওয়া যাবে, বাট আমি বেশি শর্টকাট অ্যাভয়েড করি, কারণ আমার ভয় লাগে, অন্ধকার অন্ধকার রাস্তা থাকে। তাই আমি বলি তুমি 10-20 টাকা বেশি নিয়ে নাও, কিন্তু শর্টকাট নিয়ে যেও না, আমাকে একটু ভালো রাস্তা দিয়ে নিয়ে যাও। তো বুঝি একটু বিরক্ত হলেও ভাড়া যখন আমি দিচ্ছি একটু বেশি, তো আমাকে তো নিয়ে আসতে হবে। তো এই দেখো ভ্যান বক্সে এসেছি, এইটুকু কাজের জন্য আমার পুরো টাউন ঘুরে আসতে হয়েছে। তো এই যে কাপড়গুলো দিয়ে দিয়েছে, আমরা এখানেই সবসময় ড্রাই ক্লিনিংয়ের জন্য দিই, উনি ভালো করেন। আর আমি ছোটোবেলা থেকেই দেখছি আমার মা এখানেই ড্রাই ক্লিনিংয়ে দেয়, আগে অন্য এক জায়গায় দিত। তো একটা শাড়ি নষ্ট করে দেওয়ার পর আমি আর ওখানে মানে মাকে কোনো দিন দিতে দেখিনি। আর দেখো এরপর মিষ্টি নিয়ে নিচ্ছি, কালকে সরস্বতী পুজো, আর মিষ্টি নিয়ে চলে এসেছি মধুর গলিতে। তোমরা কিচেনে দেখেছো হয়তো একটা পেপার লাগানো আছে, তো এটা জাস্ট আমরা ট্রায়ালের জন্য নিয়েছিলাম, লাগানোটা ভালো হয়নি, তো মার পছন্দ হয়েছে বলে আজকে আবার নিতে এসেছি। তো নিয়ে এরপর আমি বাড়ি চলে যাব। তো আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, আবারও বলছি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দাও। তো খুব ভালো থেকো, আজকের জন্য ব্লগটাকে এতটাই রাখলাম, টাটা।